আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি কলা পিঠার রেসিপি। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে, বানানো মাত্রই শেষ হয়ে যাবে এমনই একটি রেসিপি। মজাদার এই পিঠাটি বানানোর 2 থেকে 3 দিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে আর তৈরি করা একদমই সহজ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। কলা দিয়ে পিঠা তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের 5টি কলা নিয়েছি। কলা পিঠা তৈরি করার জন্য খুব বেশি পাকা কলা নিতে হবে। যেরকমটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কলাগুলো খুবই নরম আছে। তো একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলো ম্যাশ করে নেব। এই কাজটা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। আমি কাঁটা চামচের সাহায্যে কলাগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়ে একটা সাইডে রেখে দেব। এদিকে আমি একটা বাটিতে 2 টেবিল চামচের মতো দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এটাকে এখন ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এদিকে ম্যাশ করে রাখা কলার মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা একটা ডিম, দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি, দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে গুলিয়ে রাখা ইস্ট, দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কলাও কিন্তু বেকিংয়ের কাজ করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ প্লাস হাফ কাপ ময়দা। আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি প্রথমে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ কাজটাই হাতের সাহায্যে করতে পারেন। তো আমি প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা নরম একটা ডোয়ে পরিণত হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মথে নিব। এটা হাতে লেগে লেগে আসবে, তো কোনো সমস্যা নেই, এই ডোটা এরকমই হবে। ডোটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নিয়েছি। এটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে এখান থেকে অল্প একটু ডো নিব। আমি আমার পছন্দ মতো শেপে পিঠাটা বানিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ এটাতে দিতে পারেন। তো আমি অল্প একটু ডো নিয়ে নিলাম। এখন এদিকে আগে থেকে চুলায় একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে গোল গোল শেপে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লম্বা শেপেও পিঠাগুলো দিতে পারেন। তো দেখুন আমি কাজটা কিভাবে করছি, এটা নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এভাবে করে আমি সবগুলো পিঠা বানাবো। তো পিঠার একটা সাইড যখন কিছুটা কালার চলে আসবে, এ পর্যায়ে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি। খুব বেশি আঁচে ভাজা যাবে না, কারণ এই পিঠার মধ্যে কলা দেওয়া, আর কলা দিয়ে পিঠা তৈরি করলে খুব তাড়াতাড়ি পিঠার মধ্যে কালার চলে আসে আর ভিতরে কাঁচা থেকে যায়। পিঠাগুলো একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। এই তো পিঠাগুলো আমি উল্টিয়ে পাল্টে দুটো পাশ সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি আর ভিতরটাও কুক হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে উঠিয়ে নিব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে, ভিতরেও সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। যারা এইভাবে করে কলা পিঠা কোনোদিন ট্রাই করেনি তারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। খুবই ভালো লাগে খেতে, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আর বাচ্চারা কলা খেতে না চাইলে এভাবে করে পিঠা বানিয়ে দিলে তারা খুব মজা করে খেয়ে নেবে। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।